নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতকাল কিন্তু এসেই পড়েছে, আর শীতকাল আসা মানেই আমাদের পিঠে পুলি খাওয়ার সময়। তাই আজ আমি একটা কিন্তু পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি রসে ভেজা মুগ পুলি। কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঝটপট তাহলে তৈরি করে ফেলুন আর বাড়ির সবাইকে খুশি করে দিন। সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করছি, একদম সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের আমার অনেক আন্তরিক ভালোবাসা। সঙ্গে থেকে দেখে নিন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। সবার প্রথমে বন্ধুরা আমি এখানে 200 গ্রামের মতো সোনা মুগের ডাল শুকনো খোলায় নেড়ে জলে ভালো করে ধুয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিয়েছি কড়াইতে, যেহেতু ডালটাতে কিন্তু সিদ্ধ করার পর একদমই জল থাকবে না, সেই মতো ডালে জলটা দিতে হবে। সোনা মুগের ডাল আমি এখানে নিয়ে নিয়েছি, তাই বেশি সময় লাগবে না। ডালটা সিদ্ধ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু এইভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। ডালও সিদ্ধ হয়ে গেছে, অথচ জলও কিন্তু কমে গেছে। ঠিক জলের পরিমাণটা কিন্তু আন্দাজে এইভাবে আপনাদের দিতে হবে। প্রয়োজন হলে আবার একটু পরে অ্যাড করতে পারেন, কিন্তু প্রথমেই জলটা বেশি দিয়ে দেবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ নুন তো দিতেই হবে। খুব সামান্য নুন দিয়ে দিয়েছি। আর যে জল জল ভাবটা রয়েছে, এই জল জল ভাবটাকে সরানোর জন্য এখানে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। পুরোটা দেব না বন্ধুরা, এরকম অল্প অল্প করে মেশাতে থাকবো। যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু দেব, এটাকে আরো ডোটাকে শক্ত করার জন্য। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এটা ডোটা আমি মেশাবো। অল্প পরিমাণ দেব। এইভাবে সুন্দর করে চালের গুঁড়োটাও ডালের সাথে মিশিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নেব। খুবই লোভনীয় আজকের কিন্তু এই মুগ পুলি বা রস মুগ পুলি পিঠের রেসিপিটা দারুণ লাগবে। শীতকালেই তো পিঠে পুলি খাওয়ার সময় আমাদের। আরো একটু লাগবে। এই বাটির হাফ বাটির মতো নিয়েছিলাম চালের গুঁড়ি। ডালটাও কিন্তু আমি বাটির মাপেই নিয়েছিলাম, 200 গ্রামের মতো হবে, কিন্তু 1 বাটি ডাল নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক আমার এই রকম হয়েছে। এটা আরো ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার আগে আগে এটা ভালো করে চটকে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প করে আমি নিয়ে হাতের সাহায্যে, যেভাবে সাধারণত পুলি আমরা তৈরি করি, এটা তো নরম, খুব একটা বেশি আপনাদের সময় লাগবে না। এইভাবে ছোট ছোট করে বাটির আকারে, এখানে আমি আগের থেকে কিন্তু নারকেলের ছাইটা নেড়ে রেখেছিলাম। এটা আমি গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে নেড়েছি, যেহেতু শীতকাল আমাদের কিন্তু নলেন গুড়টাই ভালো লাগবে। পুরটা ভেতরে এইভাবে দিয়ে পুলির আকারে তৈরি করে নিলেই হবে। এভাবে সবগুলোকেই তৈরি করে নেব। এরকম ছোট ছোট করে আপনারা ছোট বড় যেরকম সাইজের পছন্দ হবে তৈরি করে নিতে পারেন। আর যে চালের গুঁড়োটা আমি মেশালাম বন্ধুরা, এর মধ্যে চালের গুঁড়ো যদি হাতের কাছে আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প একটু আটা বা ময়দা মিশিয়ে দিতে পারেন। তবে
চালের গুঁড়োটায় যে স্বাদটা হবে আটা ময়দাটা দিলে কিন্তু সেই স্বাদটা আপনারা পাবেন না। স্বাভাবিক পিঠে মানেই কিন্তু আমাদের চালের গুঁড়ো। সেক্ষেত্রে যদি আমরা আটা ময়দা ব্যবহার করি তার স্বাদ তো আলাদা হবেই। প্রত্যেকটা পুলিতে এইভাবে ভরে ছোট ছোট পুলির আকার আমি দিয়ে নেব। সবগুলোতে দিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। পুলিগুলো কিন্তু সব এইভাবে আমি তৈরি করে নিয়েছি। একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, দেখুন যেহেতু ডালের একটু গোটা গোটা ডালের ভাগগুলো কিন্তু পুলির ওপরে রয়েছে। এইগুলো ভাজার পরে যখন মুখে পড়বে খুব সুন্দর স্বাদ লাগবে বন্ধুরা। এখানে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনির রস। এটা আমার মিষ্টির রস আগে থেকে ছিল, তাই আর আমি চিনি গালিয়ে রসটা তৈরি করলাম না। আপনারা যখন পুরোপুরি এটা চিনি গালিয়ে তৈরি করবেন 200 গ্রাম চিনি দেবেন, তার মধ্যে সামান্য হাফ কাপের মতো জল দিলেই হয়ে যাবে। এটা আগের দিন আমি যে মিষ্টি তৈরি করেছিলাম সেই মিষ্টির রসটা ছিল বলে আমি আর নতুন করে তৈরি করলাম না। আর যেহেতু গুড়ের সিজন চলে এসেছে বন্ধুরা, শীতকাল, আপনারা কিন্তু চাইলে এটা গুড়েরও রসটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও 200 গ্রামের মতো গুড় নিয়ে সামান্য জল মিশিয়ে এইভাবে রসটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা রসটা ঠিক কতটা, এরকম হালকা সুতো কাটলেই হবে। আমি কিন্তু একদম রসটাকে আরো ঘন করে নিয়েছি। তাই আপনারা যখন তৈরি করবেন চিনি গালিয়ে খুব সামান্য জল দিলেই হবে। সেক্ষেত্রে আপনারা একটু সময় ফুটিয়ে নিলেই হবে। আমি কিন্তু এই যে দেখুন হাতা থেকে কিভাবে পড়ছে, এইরকম ভাব রসটা তৈরি করবেন। রসটা তো আমার তৈরি হয়ে গেল। এবার পরবর্তী এতে ফিরে যাচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা এপাশে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, রাইস ব্র্যান অয়েল দিচ্ছি। আপনারা সাদা তেলে করবেন বা চাইলে কিন্তু আপনারা ঘিতেও ভাজতে পারেন, ঘিতে করলেও কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই মাথায় রেখেছেন কতটা মুগ ডাল নিলাম, কতটা চালের গুঁড়ি বা কতটা চিনি, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থেকে পুরোটা দেখে নিন। তেলটা মোটামুটি গরম হলে আমি এবার পুলিগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। খুব চড়া গরম করিনি তেলটা, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে অল্প অল্প করে পুলিগুলোকে আমি ভেজে নেব। এইভাবে যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, এপিট ওপিট উল্টে উল্টে এবার এইগুলোকে তুলে তেল থেকে তুলে সরাসরি কিন্তু রসে দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু গরম আপনারা এইরকম মুচমুচে এই ভাজাটাও কিন্তু আপনারা খেতে পারেন রসে না চুবিয়ে, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে পুলিগুলো। এইভাবে বাকিগুলোকেও আমি এক এক করে ভেজে নেব। সবগুলোই কিন্তু আমার এক এক করে ভেজে রসের মধ্যে দেয়া হয়ে গেল। রস থেকে কিন্তু আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি রসে ভেজা মুগ পুলি? নিশ্চয়ই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধু, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।